এক জায়গাতে গিয়েছিলাম, ওই গ্রামে মসজিদ সাজানো হয়েছে 12ই রবিউল আউয়ালে। লাইট ফাইট লাগিয়েছেন, ঝান্ডা লাগিয়েছেন, কালমা শরীফ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর কলমা পড়নেওয়ালা একজন বলেছেন যে মন্দির সাজিয়েছো, বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো ভাষা হলো বলেন? মানুষ বাড়ি ঘর সাজায় কখন? যখন খুশি হয়, ঠিক না বেটি? একটু জোরে বলতে হবে, ঠিক না বেটি? ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন খাসাইসুল কুবরা, এটি সিরাতের কিতাব। আর ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখছেন যে সিরাতের কিতাবে জাল হাদিস লেখা হয় না, সহিহ, হাসান, জয়ীফ, মোদাল এইগুলো হাদিস লেখা হয়, কিন্তু জাল হাদিস লেখা হয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তো আসমানের চাঁদগুলি জমিনে আসতেছিল, তারকাগুলি। আমরা মনে করলাম যে আমাদের উপরে পড়ে যাবে, ভয় খেললাম, কিন্তু আব্দুল্লাহর ঘরের ছাদের উপরে এসে আটকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আটকে গেল? আরেকটি হাদিস শুনেন, ওই একই খাসাইসুল কুবরার মধ্যে রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, প্রথম আকাশে একটি বিশাল বড় খাম্বা দেখছেন, দ্বিতীয় আকাশে একটি বিশাল বড় খাম্বা দেখছেন। নবী পাক বলছেন জিবরিল, প্রত্যেক আকাশে একটি করে স্তম্ভ কেন? তো জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি যেদিন জন্ম নিয়েছিলেন, আপনাকে পাঠানোর খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে স্তম্ভ নূরের আলো দিয়ে, এই স্তম্ভ দিয়ে পুরো আকাশকে আলোকিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই স্তম্ভ কিসের ছিল? নূরের। 7 আকাশকে রব্বুল আলামিন আলোকিত করেছিলেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তো আমার শিকাম থেকে নূরের সুতি বের হলো, আর সেই নূরের আলো এত দুনিয়াতে ফেলা গেল, এত দুনিয়াতে ওই আলো আপনার দুনিয়াতে ভরে গেল যে আমি আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় মহল্লাগুলি দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম আবু নঈম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নবী পাক যেদিন জন্ম নিয়েছিলেন, এই দুনিয়াটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিয়েছিলেন, আর চাঁদ তারকাগুলিকে আল্লাহ জমিনের নিকটে করে দিয়েছিলেন। উদ্দেশ্য কি? আমার মাহবুব যাবে, দুনিয়ার আলো শেষ হবে, কুফর ও শিরকের আলো শেষ, অন্ধকারও দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার দূর হবে আর কুফর ও শিরকের অন্ধকার দূর হবে। তাই আমার আপনার নবী এসে পাথরের পূজারীদেরকে আল্লাহর পূজারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেটিদেরকে জীবিত দাফন করা হতো, আমার আপনার নবী এসে বললেন, এলান করে দিলেন, শুনো, যার একটি মেয়ে হবে সুন্দরভাবে পরওয়ারিশ করে বিবাহ দিয়ে দাও, তার পিতামাতার জন্য আল্লাহ জান্নাত করে দিবে। 2টি মেয়ে হলো ওই জান্নাতি, 3টি মেয়ে হলো জান্নাতি। আমার নবী বললেন, শুনো, যখন ওই মেয়ে সন্তান জন্ম দিবে, ওই সন্তানের জান্নাত ওই মহিলার পায়ের কদম তলায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা মা বাপকে কে দান করেছেন? আমাদের নবী এসে দান করেছেন। পাঙ্গাটা বন্ধ করুন। বাপকে বাপের মতন সম্মান দেওয়া, মাকে মায়ের মতন সম্মান দেওয়া রাসূল পাক এসে শিখিয়েছেন। এমন একটা মহল ছিল, মানুষ যখন জিনা করে নাজায়েজ হারাম কাজ করে আসতো, কাবা ঘরের ছাদে চড়ে এলান করতো, শুনো আজকে আমি জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। ও নিজেকে গর্বিত মনে করত। এমনি সমাজে মহিলা যদি জন্ম নিত, জীবিত তাকে পুঁতে দেওয়া হতো। যে মহিলার স্বামী মারা যেত, তাকে নোংরা নজরে দেখা হতো, তাকে কেউ বিয়ে করতো না। আমার আপনার নবী এসে 40 বছরের সাইয়্যিদাতিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে সিস্টেম চালু করে দিল, কোন মহিলার যদি স্বামী মারা যায়, এটা তার দুর্ভাগ্য না, মুহাম্মদ রাসূলুল্লাহ বিবাহ করে কিয়ামত পর্যন্ত তাদেরকে নতুন জীবন দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরওয়ারিশ করে, লালন পালন করে দুনিয়াকে শিক্ষা দিয়ে দিয়েছেন মেয়েদের যত্ন কিভাবে করতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার জন্য কান্না করে বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন মা বাপকে কিরকম মহব্বত করতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমা হালিমাকে সম্মান করে বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে মায়ের সম্মান কি করে করতে হবে। আজকে দুনিয়ার মানুষ লজ্জা পেয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে পেয়েছে। আজকে পিতামাতা সম্মান পেয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে পেয়েছে। আজকে আমার মা বোনেরা জীবন পেয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে পাওয়া গেছে। আর যখন এই ভারতের মাটিতে কোন মহিলা, যখন কোন মহিলার স্বামী মারা যেত, ওই মহিলাকে ওর স্বামীর চিতাতে জীবিত জ্বালানো হতো। এমনি সমাজে রাসূল আকরাম নূরে মুজাসসাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতের মাটিতে পাঠিয়েছিলেন। উনি ভারতের মাটিতে এসে এমন ভাবে ইসলাম প্রচার করে বিশ্বকে বুঝিয়ে দিলেন, কাউরির যদি স্বামী মারা যায় তো তার স্ত্রীকে জ্বালানো হবে না, তার স্ত্রী যদি চাই ওনার আবার নতুন করে বিয়ে দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এত কিছু আমাদের নবী এসেছেন তো দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে জন্মগ্রহণ না করতেন,
কোরআন কোথায় পেতেন, ইসলাম কোথায় পেতেন, হাদিস কোথায় পেতেন, আর নবীর তাজিম সাহাবা কিভাবে করেছেন। স্বামী শহীদ হয়ে গেছেন, কয়েক মাসের বাচ্চা উপস্থিত করে দিচ্ছেন, নিজের বাপকে হত্যা করে দিয়েছেন, তাই যুদ্ধর ময়দানে যুদ্ধ চলতে আছেন, লড়াই হতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ঈমান নিয়ে আসেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসেছেন, আসার পরে বলছেন, আব্বাজান আপনি আমার তলোয়ারের নিচে কয়েকবার গিয়েছেন, কিন্তু আপনাকে আমি আমার আব্বা মনে করে ছেড়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শুনো, তুমি যদি আমার তলোয়ারের নিচে চলে আসতে, তোমাকে বেটা বলে ছেড়ে দিতাম না, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন বলে গর্দান উড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত দেখেন, আল্লাহ আদব কি শিখাচ্ছেন দেখেন। আজকে আমাদের সমাজে কিছু লোক বেরিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে। আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, নবীও মায়ের পেট থেকে এসেছে। আমরা যেমন খাই দাই, নবীও খেয়েছেন। আমাদের যেমন সন্তান সন্তানি হয়, নবীরও সন্তান সন্তানি হয়েছে। তো আমাদের আর নবীর তফাৎ কি থাকলো? বর্তমানে এইগুলো কথা বলে কি বলে না? তো সবাই তো জানে নবী জন্ম নিয়েছেন, নবী খাওয়া দাওয়া করেছেন, এটা তোমার বলার কি দরকার? এইভাবে বলার উদ্দেশ্যই মানে রাসূলুল্লাহর বেয়াদবি করছেন। আর নবীর বেয়াদবি কত বড় জঘন্য কাজ শুনেন। পবিত্র কোরআন পাকে আছেন, আগে হাদিসটি শুনলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আচ্ছা, আমার নবী যে মাহফিলে থাকবেন আর সাহাবায়ে কেরাম থাকবেন, ওই মাহফিলে ভালো কথা হবে না খারাপ কথা হবে? আর জোরে বলতে হবে, ভালো হবে না খারাপ হবে? সাহাবী বসে আছেন, আলাপ আলোচনা চলতেছেন। কিসের আলাপ আলোচনা? দ্বীনি শরীয়তি আলাপ আলোচনা। ওর মধ্যে একজন সাহাবী যিনি একটু কানে কম শুনেন, তো যিনি কানে কম শুনেন একটু বলে বেশি জোরে, ঠিক না ঠিক? দেখবেন যারা কম শুনে ওনারা একটু বলে বেশি জোরে। তো একজন সাহাবী যিনি কানে কম শুনতেন, ওনার আওয়াজ প্রশ্ন করতে গিয়ে, ভালো কথা বলতে গিয়ে নবী পাকের আওয়াজ চাইতে একটু উঁচু হয়ে গেল। আওয়াজ চাইতে, নবীর আওয়াজ চাইতে একটু আওয়াজ কি হলো? উঁচু। কার? সাহাবী যে নবী পাকের পিছনে নামাজ পড়ছেন, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার আপনার নবীর সব সময় চেহারার দিদার করছেন। যে রাসূলের চেহারা দেখে আল্লাহ সাহাবিয়াতের দরজা দান করে, মর্যাদা দান করে। সারা জীবন নামাজ পড়লে সাহাবী হওয়া যায় না, মুস্তাফার চেহারা জীবনে ঈমানের সহিত একবার দর্শন করলে সাহাবী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ উঁচু হয়ে গেল সাহাবী রাসূলুল্লাহর আওয়াজ চাইতে। আওয়াজটি কিন্তু কোনো খারাপ কথা ছিল না, ভালোই কথা। আমার আল্লাহ বলছে, জিবরিল যাও। আমার আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজ চাইতে চুল পরিমাণে উঁচু না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজ যদি আমার মুস্তাফার, আমার হাবিবের আওয়াজ চাইতে চুল পরিমাণে বেশি হয়ে যায়, তোমাদের জীবনের সব আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আমল ধ্বংস হয়ে যাবে। কার? সাহাবীর। কি কারণে? মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ চাইতে চুল পরিমাণে একটু আওয়াজ বেশি হয়ে যাওয়ার কারণে সাহাবীর যদি আমল ধ্বংস হয়ে যায়, যেই সাহাবীর আমল দাগে দাগে কবুল, অক্ষরে অক্ষরে কবুল, জিনাদের নামাজের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিনাদের ইমামতি করছেন ইমামুল আম্বিয়া, এই রকম সাহাবী যিনি নামাজ নবী মুস্তাফাকে দেখে শিখেছেন, উযু নবী মুস্তাফাকে দেখে শিখেছেন, ওই সাহাবীর আওয়াজ যদি নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, উনাদের আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন, আপনি যদি চুল পরিমাণে মুস্তাফা করিমের বিপক্ষে টু শব্দ ব্যবহার করেন, তো আপনার আমলের কি দশা হবে? আপনার আমল কবুল তো গ্যারান্টি নাই, আপনার নামাজ যে কবুল তো গ্যারান্টি নাই, আপনার ইমাম তো ইমামুল আম্বিয়াও না, আপনার ইমাম তো হচ্ছে নবী মুস্তাফার গোলাম, আপনার ইমাম তো হচ্ছে নবী মুস্তাফার উম্মত। চিন্তা করেন, রাসূলুল্লাহর আওয়াজ চাইতে শুধু আওয়াজ বেশি হওয়ার কারণে, ওখানে কারণ ছিল, কানে একটু কম শুনতেন। আল্লাহ বলছেন, শুনো, আমি অন্য জায়গাতে কারণ দেখি, আমার নবীর দরবারে আসলে আমি আল্লাহ কারণ দেখি না। খবরদার থাকো, তোমার কারণ কি দেখো না। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে বেশি হয়ে যায়, তোমাদের সব আমল আমি আল্লাহ ধ্বংস করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মতন সাহাবীর আমল, উমারে ফারুকের মতন সাহাবীর আমল, জিনাদের চরিত্র হচ্ছে শরীয়তের দলিল, জিনাদের উঠা বসা হচ্ছে শরীয়তের দলিল, সাহাবীর আমল যদি নবী মুস্তাফার আওয়াজ চাইতে আওয়াজ উঁচু হওয়ার কারণে বরবাদ হয়ে যায়, তো আপনি যে শব্দ নবী মুস্তাফার ব্যাপারে ব্যবহার করবেন, আপনাকে চিন্তা করে বের করতে হবে। আপনি নবীর কলমা পড়েছেন, রাসূলুল্লাহকে মানেন, আপনার যখন মুখ খুলবে আপনি পাবলিককে বুঝাবেন, আমাদের নবী চাঁদকে দুই টুকরা করেছেন, আমাদের নবী সূর্যকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের নবী পাথরকে
কলমা পাঠ করিয়েছেন, আমাদের নবী উমুক করেছেন, আমাদের নবী ধুমুক করেছেন। আরে পৃথিবীর বিজ্ঞান তো রকেটে চড়ে চাঁদে গিয়েছেন, আমাদের নবী মেরাজে জান্নাতি বুরাকে 7 আকাশ পার করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নবীর আশিক হন তো আপনার মুখ দিয়ে কেন বের হবে নবী আমাদের মতনই মানুষ ছিলেন? কেন ছিলেন? আচ্ছা, নবী পাক মায়ের পেট থেকে এসেছেন, আমরাও মায়ের পেট থেকে এসেছি। নবী খাওয়া দাওয়া করতেন, আমরাও খাওয়া দাওয়া করি, উনারও হাত পাও ছিল, আমাদেরও আছে। এই হিসাবে যদি নবী আমাদের মতন হয়ে যায় তাহলে কোনো বান্দা বলতে পারবে যে তিনার স্ত্রী যেইভাবে দুনিয়াতে এসেছেন উনার মাও এসেছে? ঠিক না বেঠিক? স্ত্রীও মহিলা মানুষ, মাও মহিলা মানুষ, স্ত্রীও বাচ্চা দেয়, মাও বাচ্চা দেয়। তাহলে কোন গাধা যদি বলে যে আমার মা আমার স্ত্রী একই জিনিস, জুতা খাবে কি খাবে না সমাজে? বলেন তো কথাটা। লাত খাওয়া কাজ করলো কি করলো না? তো আমার স্ত্রীর তুলনা যদি মায়ের সাথে না হয়, তো যেই মোহাম্মদ রাসূলুল্লাহর কদমে কোটি কোটি মা কুরবান করে দিলে হক আদায় হবে না, ওই রাসূলুল্লাহকে আপনি যুক্তি দিয়ে কিভাবে নিজের মতন বানাচ্ছেন? আমার নবী তো সাহাবীদেরকে এলান করে দিয়েছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত না, আমি তোমাদের মত না। আবি তো ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকুনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ।